হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হোয়াইট পার্ক রুফটপ লঞ্চ রেস্টুরেন্ট। অনেকদিন হলো বাহিরে যাওয়া হয়নি, তাই আজ একটু হোয়াইট পার্কে ঘুরতে আসলাম। এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্টের ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে অ্যান্ড টেবিলগুলো সেট আপগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। আর এটার লোকেশন হচ্ছে গিয়ে বরপুর মোড় থেকে একটু সামনে MKH টাওয়ার টপ ফ্লোরে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাহিরের সাইডটা। দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের টব দিয়ে সবুজ লতা পাতা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তার উপরে লাইটিং দেওয়ার কারণে খুব চমৎকার দেখাচ্ছে। আপনারা চাইলে বাহিরে টেবিল চেয়ার আছে, এখানে বসতে পারেন এবং ভোজন করতে পারেন, সাথে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারেন। আমাদের ফুড অলরেডি চলে আসছে। এটা হচ্ছে স্ন্যাক্স আইটেমের মধ্যে আমন্ত্রণ দিয়েছে এন্ড থাই স্যুপ। এদিকে ভাই একজন স্যুপটা খুব সুন্দর করে আমাদের সার্ভ করে দিচ্ছে। এই রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ারটা আমার বেশ ভালো লাগছে। ওনাদের কথাবার্তা চালচলন আমার অনেক পছন্দ হয়েছে বলে চলে। আমি ফার্স্টে অন্তনটা ট্রাই করব। আগে অন্তন একটা নিচ্ছি আমি। অন্তনটা দেখা যাচ্ছে অনেক মজাদার হবে। আসলে একটা কামড় দেওয়ার সাথে এটা ভেঙে পড়ছে। আসলে এটা ক্রিস্পি হয়েছে, এমনি মচমচে যেটা দেখতে পাচ্ছেন। আমি ভিতরের অংশটা খাবো, আসলে ভিতরেরটাতেই আসল মজা পাওয়া যায়। অন্তনটার ভিতরের অংশটাতে ছিল চিকেন, এগ এবং পেঁয়াজ মশলা যা যা দেওয়ার তা দিয়ে কিমা তৈরি করে। অন্তনটা মচমচে এবং মজাদার হয়েছে। এখন হচ্ছে আমি স্যুপটা ট্রাই করব। এই থাই স্যুপে যা যা দেওয়া হয়েছে, থাই স্যুপের মধ্যে চিকেন দিয়েছে, সাথে চাইনিজ পাতা তৈরি থাকবে অ্যান্ড এখানে প্রন দেওয়া হয়েছে, এগ দেওয়া হয়েছে। এনিওয়ে আসলে এটা কেমন হয়েছে আমি ট্রাই করে দেখি। অনেকগুলো স্যুপের মধ্যে আমার প্রিয় স্যুপ হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপ ছাড়া অন্য কোনো স্যুপ আমার তেমন একটা ভালো লাগে না, এটাই আমার ফেভারিট স্যুপ। তো আমি দেখি এটা কেমন হয়েছে। আসলে একটু বেশি ঝাল হয়েছে কিন্তু খুব মজা হয়েছে। দ্যাটস গুড। স্ন্যাক্স খাওয়ার পরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এবং রেস্টুরেন্টের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি এবং ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা আমার বেশ চমৎকার লেগেছে, যেটা সম্পূর্ণ ইউনিক অন্যান্য রেস্টুরেন্ট থেকে। আর এইদিকে হচ্ছে বাইরের দিকটা আরও সুন্দর। বাইরের দিকটা যেহেতু টপ ফ্লোর, এই কারণে বাইরের দিকটা অনেক সুন্দর লাগে, কারণ মেইন রোডের পাশে অপোজিটে র্যাঙ্কনের বিল্ডিংটা অনেক জোস লাগতেছে। আর এইদিকে আমরা খুব আড্ডায় মেতে আছি। অনেকক্ষণ গল্প করার পর দেন ফাইনালি আমাদের কাছে ডিনার আইটেমটা চলে আসছে। আর এটা হচ্ছে তাদের স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি। এই স্পেশাল বিরিয়ানিতে যা যা আছে, মাটন, চিকেন, সাথে আছে প্রন, এগ, শসা, লেবু অ্যান্ড গাজর। যদিও এই প্ল্যাটারটা হচ্ছে 1:2, কিন্তু এই প্ল্যাটারটা জুড়ে আমার মনে হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি। যেহেতু আমরা 4 জন, এই জন্য আমরা দুইটাই নিয়েছি। দুইটার মধ্যেও হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যান্ড ফুড ভেরিয়েশন অনেক। এখানে 2 পিস চিকেন, 2 পিস মাটন অ্যান্ড 4 পিস হচ্ছে প্রন। প্রথমে আমি হালকা বিরিয়ানি খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে বিরিয়ানি কোয়ালিটিটা। বিরিয়ানির স্মেলটা অনেক ভালো লাগতেছে অ্যান্ড বিরিয়ানিটাও খুব সুস্বাদু হয়েছে। গাইস, ওনাদের রেস্টুরেন্টে একটা অফার চলতেছে। এটা হচ্ছে ওনাদের পেজে গিয়ে ভিজিট করে লাইক কিংবা ফলো করে দিয়ে দেন যদি রেস্টুরেন্টে আসেন, এই রেস্টুরেন্টের প্রতিটা ফুডের উপর আপনাকে 10% ডিসকাউন্ট দিবে। গাইস, আমি এখন মাটন দিয়ে ট্রাই করব। মাটনটা আসলে টানাই যাচ্ছে না, কেননা এটাতে একটু চর্বি বেশি ছিল, এই জন্য একটু টানতে কষ্ট হয়েছে। আমি একটু ট্রাই করছি। মাটনের সাথে বিরিয়ানি কম্বিনেশনটা ভালোই ছিল। আর এটা হচ্ছে প্রন, যেহেতু আমি প্রন খাচ্ছি না কারণ অ্যালার্জি একটু বেশি প্রবলেম করছে এই জন্য। অ্যান্ড এখন আমি একটু চিকেন দিয়ে ট্রাই করব। এটা হচ্ছে ব্রয়লার চিকেন দিয়ে আসলে কেমন যায় একটু ট্রাই করব। আসলে চিকেন ভালো লাগছে এটা। আর আমাদের প্রত্যাহিত জীবনে প্রতিটি ফ্যামিলির ব্রয়লার মুরগি ছাড়াই তো চলেই না। এখন হচ্ছে আমি লেবু রস দিয়ে একটু ট্রাই করব। অসাধারণ। আসলে আমি সন্ধ্যায় স্ন্যাক্স আইটেমটা ট্রাই করেছি অ্যান্ড এখন ডিনার আইটেমের মধ্যে হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানিটা এটাও ট্রাই করলাম। আসলে দুইটাই ফুড, ওরা স্ন্যাক্স আইটেম বলেন ডিনার আইটেম বলেন, দুটোটা ভালোই করেছে। অল ফুড আইটেম দ্যাটস গুড। বলা যায় 100তে 80 দেওয়া যায়। বিরিয়ানি খাইলে কোল্ড ড্রিঙ্ক না খেলে চলে না, তাই একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম। সো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।